হরে কৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, ত্রিশু রাধাকৃষ্ণা ক্রিয়েশনে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি এমন একটি বিষয় নিয়ে এলাম যা আপনারা শুনলে অনেকটাই উপকৃত হবেন। রাত ৩:৩৫ রহস্য। শাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তির ঘুম যদি রাত ৩টে থেকে ভোর ৫টার মধ্যে ভাঙে, তাহলে এটি কোনো না কোনো দিব্য সংকেত দেয় আমাদের। আর রাত ৩:৩৫ হলো এই সময়কালের সন্ধিক্ষণ। এই সময়কালে কি করা উচিত এবং কি করা উচিত না তা বিস্তারিত বলা আছে শাস্ত্রে। এই ব্যাপারে সম্পূর্ণ জানতে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর এই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আসা যাক মূল বিষয়ে। অনেক সময় দেখবেন আমাদের এমন হয় যে রাতের বেলা আমরা খুব গভীর ঘুমে আচ্ছন্ন থাকা অবস্থাতেও হঠাৎ আমাদের ঘুম ভেঙে যায়। অনেকেই এটাকে খুব স্বাভাবিক মনে করেন, আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু বাস্তবে আপনার যদি এই রকমই হঠাৎ ঘুম ভেঙে যায় তাহলে এটা স্বাভাবিক জিনিস নয়। কারণ এমন হওয়াটা আমাদের অনেক কিছুই সংকেত দেয়। আমরা এটা সকলেই জানি যে কোনো কিছু বিনা কারণে হয় না। সব জিনিসের পিছনেই কোনো না কোনো কারণ থাকে। এমনকি আমরা যখন রাতে স্বপ্ন দেখি তার পিছনেও কোনো না কোনো কারণ থাকে। শাস্ত্রে বলা হয়েছে যে সূর্য ওঠার আগে ৪৫ মিনিট পর্যন্ত সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ভোর ৩টে থেকে ৫টার মধ্যেরই একটি বিশেষ সময়। এই সময় প্রকৃতিতে এক বিশাল বড় পরিবর্তন ঘটে, যা আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তোলার জন্য এবং সংবেদনশীল করে তোলার জন্য সুযোগ এনে দেয়। শাস্ত্রে এও বলা হয়েছে যে এই একটি শক্তিশালী সময় যেখানে মানুষ তার করা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। এটি সেই সময় যে সময় মানুষের করা প্রার্থনা সবচেয়ে ফলপ্রদ হয়। স্বয়ং ভগবান বলেছেন যে তাকে স্মরণ করা, ক্ষমা, করুণা, দয়া ও তার প্রার্থনা করা শ্রেষ্ঠ মুহূর্ত হল এই ব্রহ্ম মুহূর্ত। এবং প্রকৃতি খুবই সুন্দর এবং পবিত্র থাকে বলে এই সময় কোনো ব্যক্তি ঘুম থেকে উঠলে সে সকল মানসিক চাপ থেকে মুক্ত হয়ে যায় এবং মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি পায়। শাস্ত্রে বলা হয়েছে এই সময় মানুষ ঈশ্বরের সাথে সবচেয়ে বেশি সংযোগ স্থাপন করতে পারে। ফলে এই সময় মানুষ যে ইচ্ছা নিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তার সকল ইচ্ছাই পূরণ হয়। এই সময় ঘুম ভাঙলে আবার ঘুমিয়ে না পড়ে চোখে মুখে জল দিয়ে অন্তত কিছু সময় ওম মন্ত্র বা গায়ত্রী মন্ত্র বা সূর্য মন্ত্র বা আপনার দীক্ষা মন্ত্র জপ করুন। আপনি যে মনস্কামনা নিয়ে এই সময় জপ ধ্যান করবেন, আপনার সেই মনের কামনা অবশ্যই পূর্ণ হবে। আপনি যদি নানা সমস্যা বা চিন্তার মধ্যে থাকেন, তাহলে এই সময় জপ করলে আপনার সেই সমস্ত চিন্তা দূর হবে। আপনি মানসিকভাবে চাঙ্গা অনুভব করবেন, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সারাদিন সতেজ থাকতে পারবেন। শাস্ত্রে এও বলা হয়েছে যে সাধকরা এই সময় জগতের মঙ্গলের জন্য নিজেদের জপের ফল প্রকৃতিতে ছড়িয়ে দেয়। তাই এই সময় উঠে আমরা যদি জপ ধ্যান করি তাহলে সাধকদের জপের ফল আমরা পাই এবং আমাদের জীবনে সুখ শান্তিময় হয়ে ওঠে। যারা আধ্যাত্মিক উন্নতি লাভ করতে চায় তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় হলো এই ব্রহ্ম মুহূর্ত। সাধকেরা এই সময় ঈশ্বর জপ
ধ্যান আরাধনা করে থাকেন। অর্থাৎ যদি মাঝে মাঝেই আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভাঙে, তাহলে বুঝবেন ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন জপ ধ্যান করে প্রার্থনা করে আপনার সকল সমস্যাকে জীবন থেকে দূরে সরিয়ে দেওয়ার এবং আপনার সকল মনস্কামনা পূর্ণ করার। তো বন্ধুরা, আজ এখানেই আসি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ।